ঈশ্বরের সাথে হঠাৎ দেখা মর্নিং ওয়াক থেকে ফেরার সময়। এমনিতে চিনতে পারতাম না বোধহয়। একটা মোটা গাছের কাটা গুড়ির সামনে বিষণ্ণ হয়ে বসেছিলেন অবিকল আমাদের মা মাসিমার মতো দেখতে এক নারী। মোটা ফ্রেমের চশমায় স্নেহময় দৃষ্টি, কাঁচা পাকা চুল, আটপৌরে সুতির শাড়ি। বয়স কিছু মানুষকে আরো সুন্দর করে না, ইনি সেই রকম। তাজ্জব ব্যাপারটা ঘটল তারপরে। প্রস্তুত ছিলাম না একদম। স্পষ্ট শুনতে পেলাম গুড়িটার গায়ে হাত রেখে উনি বলছেন, বেঁচে ওঠ বাছা, পুনরায় ভোগ কর হাওয়া মাটি জল। অমনি ঘুরে দেখি গাছটার 3খানা ডালে সবুজ পাতারা করে রোদে ঝলমল। আমি ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? মার কথা মনে পড়ানো হাসি হেসে উনি চাইলেন আমার দিকে। আরে আজ নাস্তিক দিবস, এরকম সুযোগ কি ছাড়ি? তাই একটু নিশ্চিন্তে করছিলাম পায়চারি। আমি ঈশ্বর। আমি বললাম, আমার একটু বিশ্বাস নেই আপনার ওপর। উনি বললেন, ধুর বোকা, সেই জন্যই তো তোমার কাছে ছদ্মবেশটা খুলি। বিশ্বাসী হলে মন্দির মসজিদ গির্জায় নিতে হতো কেমন ঝুলোঝুলি, সেটা তো জানি। অবশ্য কিঞ্চিত কমাতে পারি তোমার হয়রানি। আমি ঈশ্বর বটে, তবে মানুষেরা যাকে বিশ্বাস করে নই সে অলিক। সেভাবে ভাবতে গেলে আমিও ধরতে পারো ঘোর নাস্তিক। আমি বললাম, দাঁড়ান, মানুষ যে ঈশ্বর বিশ্বাস করে বলতে বোঝাচ্ছেনটা কি? আপনি রয়েছেন, কিন্তু মানুষের উপাসনা দেবালয় সমস্ত ফাঁকি। কেমন অদ্ভুত শোনাচ্ছে যেন এমন ধারণা। তার কারণ মানুষের ঈশ্বর মানুষের ছাড়া আর কারণ। সমস্ত ধর্ম খুঁজে এমন এক ঈশ্বর বলতো হে, যিনি মানুষ ছাড়া অন্য কারো করেছেন উপকার। এই গোটা গ্রহে সমস্ত ধর্মগ্রন্থ সবার ঈশ্বর বন্দনা খুঁজে দেখো দেখি ভালো করে। কোন ঈশ্বর অরণ্য বাঁচিয়েছেন, রক্ষা করেছেন বন্য পশুদের, সমুদ্র নদী পর্বত মরুভূমি থেকে এসো সরে? এমন দিয়েছেন বাণী তোমাদের ঈশ্বর কেউ, যাকে জগদীশ্বর বলো? মানুষের ছাড়া তিনি কারো কি আদৌ? আমি সেই মায়ের মতো মহিলাকে জিজ্ঞেস করেই ফেললাম, আপনি তবে কাদের ঈশ্বর? কোন মন্ত্রে আপনার উপাসনা? কে জপে আপনার নাম? উনি বললেন, মন্ত্র কি থাকতেই হবে? প্রার্থনা কি বাধ্যতামূলক? গাছ থেকে ফুল ছিঁড়ে অর্ঘ্য সাজাও, উপাসনা ভান করে পশু বলি দাও। যদি বলি সেই গাছ সেই পশু পাখি তাদের ঈশ্বর আমি। স্থাবর ও জঙ্গম জড় ও জীব, প্রথম ডিএনএ থেকে যা আছে আগামী, তাদের সবার মা আমি করেছি আর করব সৃজন। আমার ভক্ত শুধু নয় একজন, সেটা তোমার প্রজাতি। নিজেদের বলো যারা হোমো স্যাপিয়েন, তোমাদের ঈশ্বর তোমাদেরই মতো। অর্থ ও ক্ষমতার ইশারাতে ওঠেন বসেন, তার নামে খুন করা যায়, দেশে দেশে চলে ড্রোনবাজি, যার নাম নিয়ে ঘটে এত হিংস্রতা। আমি তিনি হতে গড় রাজি। বললাম, শুধু যার সৃজনেই মন, যার কাজ নয় বিভাজন, তেমন ঈশ্বর পেলে বিশ্বাসও করতাম ঠিক। আপনি মানুষের ঈশ্বর হবেন? ভদ্রমহিলা চশমা নামিয়ে আঁচলে মুছলেন, তারপর বললেন, সে কথা তোমার প্রজাতি ভেবে নিক। এ গাছ ও গাছ স্পর্শ করতে করতে রাস্তা ধরে তিনি এগিয়ে গেলেন। উদ্গত নতুন সবুজের মধ্যে মিলিয়ে যেতে যেতে আমার দিকে চেয়ে বললেন, যতদিন তোমরা ঈশ্বরের নামে হিংসা ডেকে আনবে, জেনে রেখো ততদিন আমিও নাস্তিক।